ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং রাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং গ্লিং ক্লিং সিং কমলে কমলালয় প্রসিত প্রসিত শ্রিং লিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কখন শুভ সময়গুলো থাকছে কাজের জন্য, সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যোগাযোগ করছেন অফলাইনেতে অফিসে এসে দেখাবার জন্য, তাদের ক্ষেত্রে সময়টা দেওয়া এখন এই মুহূর্তে সম্ভব নয়। আর যারা অনলাইনেতে দেখাতে চাইছেন তারা দ্রুত সময় পেয়ে যাবেন। 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনটা হচ্ছে 12ই মার্চ 2026, বৃহস্পতিবার। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 48 মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে 5টা 44 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 5টা 50 এবং 6টা 30 মিনিট বিকালবেলা। আর ভাটা থাকবে মাঝরাত্রি 1টা 7 মিনিট এবং দুপুরবেলা 1টা 1 মিনিটে। পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যাত্রা করবেন না আজকের দিনটা দয়া করে। বার থাকছে বৃহস্পতিবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ধর্মকর্মের দিন, শিক্ষা অর্জনের দিন, জ্ঞান অর্জনের দিন, গুরুদেবের সেবা শুশ্রূষা করার দিন। পিতামাতার সেবা শুশ্রূষা করুন, দান ধ্যান করুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে আশীর্বাদ তুল্য হতে পারে। নবমীও থাকছে তার সঙ্গে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। সংঘর্ষ করতে যাবেন না, দ্বন্দ্ব শত্রুতা বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রু মোকাবিলা করা এবং অস্ত্রোপচারের জন্য কাজটা এড়িয়ে চললে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে অস্ত্রোপচার করতে যাবেন না। যদি আপনার আজকের দিনে অপারেশন থাকে তাহলে ডাক্তারকে বলে আজকের দিনটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করুন। যারা তপস্যা করেন, উপবাস করেন, ভালো হবে। শত্রু নাশক ব্যাপারটা হতে পারে সেক্ষেত্রে। মূলা নক্ষত্র অত্যন্ত ধ্বংসাত্মক নক্ষত্র, বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে, পুরাতন ভেঙে নতুনের সৃষ্টিও করে। ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। সম্পর্কের ভাঙন হতে পারে, খেয়াল রাখতে হবে। গোপন বিষয়ে প্রকাশ্যে আসতে পারে, খেয়াল রাখতে হবে। গবেষণামূলক কাজ, গুরুতত্ত্ব নিয়ে কাজকর্ম, চিকিৎসা বিজ্ঞান, আধ্যাত্মিক কাজকর্ম, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়েও যেহেতু আজকের দিনে চলতে থাকবে মাঝরাত্রির পরে চন্দ্র 12টা 43 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে উদ্যম বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধাগুলো বাড়বে। শিক্ষা, শিল্পকলা, ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সিদ্ধি যোগ যেহেতু থাকছে তাই অত্যন্ত শুভ। এই যোগেতে ধর্মকর্ম, পূজা, দান ধ্যান করলে, নতুন উদ্যোগ গ্রহণ করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যতিপাত যোগ এই মুহূর্তে শুরু হবে 9টা 49 মিনিটের পর থেকে সকালবেলা। ঝগড়াঝাটি, বিভ্রান্তির শিকার হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভ্রমণে বাধা বিপত্তি আসতে পারে। দুপুরের পরে সতর্কতার দরকার আছে। তৈতিলকরণও থাকছে আজকের দিনটায়, তো 5টা 27 মিনিট পর্যন্ত বিকালবেলা। সেক্ষেত্রে শিক্ষা, ব্যবসা, ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে সহায়ক। এরপরে গড়করণ শুরু হয়ে যাবে। ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রুতা এবং ভ্রমণের জন্য বিপত্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তাই ভোরবেলা থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। এই সময়টা সিদ্ধি যোগ, তৈতিলকরণ, মূলা নক্ষত্র থাকছে, তাই ধর্মকর্ম, শিক্ষা, নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। 9টা 59 মিনিটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা ব্যতিপাত যোগ যেহেতু থাকছে, তাই সতর্কতার সঙ্গে চলতে হবে। দুপুরের পরে আবার গড়কর্ণ যেহেতু আসছে তাই অশুভ। তাই রাতের দিকটা এক্ষেত্রে নবমী চলমান থাকবে, তো দ্বন্দ্ব এবং সংঘর্ষ বাড়তে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। সকাল থেকে সকালবেলার সময়টা সব থেকে শুভ হবে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 12 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়। অভিজিৎ মুহূর্ত 11টা 23 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 5টা 36 মিনিট থেকে 7টা 23 মিনিট। বিজয় মুহূর্ত 1টা 46 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত সময়। অমৃতকাল থাকছে শুভ অমৃতকাল মাঝরাত্রি 12টা 58 মিনিট থেকে 3টে
23 মিনিট ভোর রাত্রি পর্যন্ত থাকবে। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনটা 5টা 48 মিনিট থেকে 7টা 24 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 10টা 35 মিনিট থেকে দুপুর 12টা 58 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাহুকাল অত্যন্ত বাজে 1টা 16 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত সময় থাকছে। গুলিক কাল থাকছে আজকের দিনে 8টা 47 মিনিট থেকে 10টা 17 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 5টা 48 মিনিট থেকে 7টা 18 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9টা 47 মিনিট থেকে 10টা 35 মিনিট, 2টো 34 মিনিট থেকে 3টে 21 মিনিট পর্যন্ত সময়। কালবেলা থাকছে 2টো 45 মিনিট থেকে 4টে 15 মিনিট পর্যন্ত। বারবেলা থাকছে 4টে 15 মিনিট থেকে 5টা 44 মিনিট পর্যন্ত। মানে কালবেলার পরেই বারবেলা তো শুরু হয়ে যাবে, এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 11টা 46 মিনিট থেকে 1টা 16 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়তে কোনো রকম ভাবে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। রাহুকালে বিশেষ করে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। কোনো কাজ আগে থেকে চলছে, সেটা চলতে পারে। গুলিকালে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ডিট করতে যাবেন না। যমগণ্ডের সময় আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজকর্ম নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। কালবেলা বারবেলা কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ শুরু করতে নেই। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা দেখাতে চাইছেন, অবশ্যই অফলাইনেতে সময় এখন খুব দ্রুত পাবেন না। অনলাইনেতে যারা দেখাতে চাইছেন, তারা দ্রুত সময় পেয়ে যাবেন। 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে আপনারা বিস্তারিত জেনে নিন কিভাবে আপনারা দেখা করতে পারবেন, কিভাবে অনলাইনেতে আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন। ধন্যবাদ আবারও একবার, এবং সঙ্গে থাকুন, ভালো থাকুন।